আজ 27শে নভেম্বর, আমেরিকায় থ্যাঙ্কসগিভিং ডে। তবে থ্যাঙ্কসগিভিং ডেতে কিন্তু আজকে আর বাড়ির থেকে ব্লগটা শুরু করছি না, একদম বাইরে বেরিয়ে পড়েছি আমরা। তবে ব্লগটা শুরু করার আগে আমি অনিন্দিতা, লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই একটা দিনের জন্য মনে হয় গোটা ইউএসএ একদম স্তব্ধ হয়ে যায়, থ্যাঙ্কসগিভিংয়ের দিন। অন্যান্য দিনগুলো রয়েছে, আরও 7-8টা দিন রয়েছে এরকম বছরে, কিন্তু এই আজকের দিনটায় আমাদের মতন মানুষ যাদের থ্যাঙ্কসগিভিং করার বিশেষ কিছু থাকে না, কিন্তু তবু আমরা হয়তো এদিক ওদিক একটু ঘুরতেই বেরোই, কিন্তু এই যদি রাস্তায় কত খাবার নিতে হয়, এত সমস্যা হয়। কত জায়গায় যে ঘুরলাম, একটা যদি কোনো মানে যেগুলো আমরা সাধারণত ফাস্ট ফুড সেন্টার যেগুলো আছে, ডমিনোজ বা যে কোনো ম্যাকডি ফ্যাকডি থেকে যদি খাবার পাওয়া যায়, প্রচুর ঘুরলাম, কোথাও পেলাম না। শেষ পর্যন্ত এই একখানা ম্যাকডি রাস্তায় যেতে যেতে এটা দেখলাম যে এটা একমাত্র ওপেন রয়েছে। আর দেখতে পাচ্ছেন গাড়িগুলোর ভিড়ও, মানে যেহেতু কোথাও মানুষ এখন খাবার পাচ্ছে না, যেখানে পাচ্ছে সেখান থেকে তুলে নিচ্ছে। কারণ এটাও এখন বাজে প্রায় 1:10, এটাও মনে হয় আর বেশিক্ষণের জন্য থাকবে না খোলা, খানিকক্ষণের জন্য, মানে লিমিটেড টাইমের জন্য এটা এখন খোলা আছে, এটাও এরপরে বন্ধ হয়ে যাবে। আসলে থ্যাঙ্কসগিভিং মানে হচ্ছে আজকে সবাই বাড়িতে বসে ফ্যামিলির সঙ্গে বসে একটা প্রপার যাকে বলে লাঞ্চ বা ডিনার, একটা সুন্দর গেট টুগেদার এখানে হয়, সবাই খুব মানে এনজয় করে এই দিনটা। তবে আমরা দুর্ভাগা, তো আমাদের বাড়িতে এখন বসে সময় কাটানো ছিল না, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো যাই হোক, রিনি আর তুহিন গেছে এখন ভেতরে খাবারটা নিয়ে আসতে, যা পাওয়া যায় সেটাই আজকে খাবো আমরা। ইউএসএতে আসার পরে থ্যাঙ্কসগিভিং বলতে আমরা যে দুটো জিনিস বুঝেছি, সেটা হচ্ছে এক, থ্যাঙ্কসগিভিং মানেই হচ্ছে টার্কি খাওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে এই থ্যাঙ্কসগিভিং মানেই হচ্ছে জিনিসপত্র কেনাকাটি করা। মানে এই সময়ে জামা কাপড় থেকে শুরু করে হোম ডেকর থেকে শুরু করে বড় বড় হোম অ্যাপ্লায়েন্সেস, ইলেকট্রনিক্স গ্যাজেটস, সমস্ত কিছুতে প্রচুর পরিমাণে এখানে কিন্তু ছাড় দেওয়া হয়। তাই সবাই বলতে পারেন বছরের এই সময়টার জন্য কম বেশি অপেক্ষা করেই থাকে যে দামি দামি যে সমস্ত ধরুন ইলেকট্রনিক্স, সেগুলো এই সময় কেনার। তবে এই দুইয়ের মধ্যে কিন্তু কোনোটাই আমরা এবছর করছি না, মানে টার্কি খাওয়া তো দূরের কথা, আর তার সঙ্গে শপিংও কিন্তু এবার ওই দোকানে দোকানে ঘুরে শপিং আমরা কিন্তু একদমই করিনি। হ্যাঁ, অবশ্যই যখন আজকে রাতে বিভিন্ন অনলাইন স্টোরগুলো ওপেন হবে, ডোরবাস্টার্সগুলো, সেখানে কিন্তু আমরা কিছু প্রয়োজনীয় জিনিস অল্প কিছু সেগুলো অর্ডার করে নেব। তো যাই হোক, আমরা যেরকম ব্লগের শুরুতেই বললাম, আজকে একদম বেরিয়ে পড়েছি আর যাচ্ছি হুস্টন থেকে গ্যালভাস্টনের দিকে। বাড়ির থেকে মোটামুটি একটা 2 ঘন্টার জার্নি, যদিও 2 ঘন্টাটার মধ্যে 20 মিনিট কিন্তু একটা বিশেষ এক্সাইটমেন্ট রয়েছে। সেখানে আমরা আজকে 20 মিনিট অন্য একটা কোনো জলপথে আর কি সেখানে পৌঁছবো। তো চলুন একেবারে সোজা গিয়ে একদম ফেরিঘাটে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমরা থাকি টেক্সাসের একদম দক্ষিণ প্রান্তে, আর এই টেক্সাসের যে দক্ষিণ প্রান্ত সেটা কিন্তু একদম ওই মেক্সিকো উপসাগর, বা যেটাকে আজকাল ওই আমেরিকান উপসাগরও বলছে, সেটা দিয়ে কিন্তু পুরোপুরি ঘেরা। তাই যেহেতু মেক্সিকো উপসাগর এত কাছাকাছি, তাই আমরা হিউস্টন থেকে বা সাইপ্রাস থেকে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম জার্নি করলেই কিন্তু একটা সুন্দর এরকম জলপথ পেয়ে যায়। তবে আজকের এক্সাইটমেন্টটা বললাম একটু অন্যরকম, কারণ আমরা কিন্তু এখন গাড়ি শুদ্ধ একদম জাহাজের মধ্যে উঠে গেছি। আর এই যে গোটা জলটা দেখছেন পুরোটাই কিন্তু মেক্সিকো উপসাগর। আমরা এখন ওই গ্যালভাস্টন ছেড়ে যাচ্ছি এখন ক্রিস্টাল বিচের দিকে, আর আমাদের গাড়ি কিন্তু সব নিচে নিচে পার্ক করা রয়েছে। আর মানুষজন কিন্তু এই গাড়ির থেকে সবাই এখন বাইরে আমরা বেরিয়ে চলে এসেছি, কারণ এই যে জলপথ সেটাকে এনজয় করতে হবে বলে। আর ঠান্ডা লাগছে না, এখানটা হাওয়াটা কম আছে। থ্যাঙ্কসগিভিং, থ্যাঙ্কসগিভিং রনো, থ্যাঙ্কসগিভিং। বাইরে ঝকঝকে রোদ, তার সঙ্গে টেম্পারেচারও কিন্তু আজকে দারুণ, এখন ওই 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে জলের মধ্যে দিয়ে যাচ্ছি বলে এখন কিন্তু বেশ কনকনে ঠান্ডা হাওয়াটা লাগছে। আর এই জলপথের বিশেষ আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই সিগাল, আর তার সঙ্গে যখন তখন যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু ডলফিনকে দেখতে পাচ্ছি। এই জিনিসটা আমরা কোথায় করেছিলাম এর আগে? আরেকটা কি লেক, কি নাম ছিল, সুমিত মায়াঙ্কদের সাথে গেছিলাম। আমরা গেছিলাম ওই বলছিল কি এটা কর্পাস ক্রিস্টি থেকে যেতে হয়, রক ব্রিজ ছিল, হ্যাঁ কি নাম ছিল ভুলে গেছি। তো সত্যি রিনি কেমন ছিল এক্সপেরিয়েন্সটা আজকে? এখন হ্যাঁ খুব ভালো ছিল, 20 মিনিটস এর কিন্তু ভালো লাগলো, বেশ ঠান্ডা ছিল। এরকম জেনারেলি
অ্যাকচুয়ালি আমরা খুব একটা হ্যাঁ হ্যাঁ খুব তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা আসার সময় কি আমাদের এই করতে হবে? আবার এই ফেরিগুলো আসবে, লাইন দাঁড়াবো আর যাবো। ও আচ্ছা আচ্ছা, মানে এমন নয় যে আমাদেরকে গিয়ে ফিরে আসতে হবে। না না, ওইখানে মিতে আইল্যান্ড নাও। আচ্ছা আচ্ছা, আমরা কোন একটা আইল্যান্ডের দিকে যাচ্ছি। গাড়িটা নিয়ে এসেছি, আইল্যান্ডে গাড়ি দিয়ে নামবো, গাড়ি নিয়ে নামবো, আইল্যান্ডে ঘুরবো, আর গাড়িটা আবার এই ফেরিতে চলে আসবে। আচ্ছা, কেমন লাগলো রিনি? খুব ভালো ছিল। ভালো ছিল? প্রথম ডলফিন দেখেছি। হ্যাঁ না প্রথম দেখে না, প্রথম ওয়ান সাইড দেখেছি, ফার্স্টটাও দেখেছি। এই ফার্স্টটাও দেখেছিল। আচ্ছা, আর কি হলো গাড়িটা? আজকাল গাড়ি দাঁড়ালো। ও শিফটে দাঁড়ালো। শিফটে দাঁড়ানো আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি তুই পুরো এই যে আমরা যে এলাম ওখান থেকে এখানে পুরোটাই ফ্রিতে এলাম। হ্যাঁ, এই পুরো ট্রিপটা যে হলো ফেরিতে, এটা হচ্ছে টেক্সাস গভর্নমেন্টের ট্রান্সপোর্টেশন ট্রিপ। তো এতে কোনো পয়সা লাগে না, পুরোটাই ফ্রি, আসা যাওয়া সব ফ্রি। আর আমরা গ্যালভেস্টন আইল্যান্ড থেকে কোন আইল্যান্ডে এলাম? এটা ক্রিস্টাল বিচ। এটা ক্রিস্টাল বিচ আইল্যান্ড। এটা হচ্ছে ক্রিস্টাল বিচ আইল্যান্ড না? নামটা জানতে পারলাম, কনফার্ম করতে হবে। আচ্ছা আচ্ছা জানি না। ঠিক আছে। মোস্ট প্রবাবলি মামা, do people live here? ও ওরা গেল, ঘুরলো, ঢুকে যাচ্ছে, কি লোক দেখে এখান থেকে। আর কিছু লোক যাচ্ছে দেখতে, দেখে দেখে আসছো। ওই যে লাইট হাউসটা আছে, চল লাইট হাউসটা কাছে। হ্যাঁ চল। আজকের ঘোরাটা জানেন তো বেশ কিন্তু অ্যাডভেঞ্চার হচ্ছে, কারণ আমরা কিন্তু এখনো জানি না আমরা ঠিক কোথায় যাচ্ছি। ওই বেরিয়ে পড়লাম জাহাজ থেকে নেমে, যেদিকে সামনে দু চোখ যায়, আর আস্তে আস্তে দেখলাম রাস্তা কিন্তু ঠিক ভুলিয়ে ভালিয়ে আমাদেরকে সেই আবার একটা সমুদ্র বিচে নিয়ে চলে এলো। Yes. What if we I will not go water, beta. We just have some fun. And that was it. না যাবো। ওই যে একটু দেখে আসে নি। দেখ করবে water, beta. That's fine, beta. মধ্যে কাপ, এর মধ্যে কাপ, এর মধ্যে কাপ। Gigi, I think that মোল্লার দোর সেই মসজিদ পর্যন্তই, আমাদেরও ঠিক তাই। যখনই বাড়ির থেকে বেরোই ঠিক কোথাও না কোথাও একটা সেই বিচের সামনে গিয়েই কিন্তু আমরা পৌঁছোই। আসলে বলতে পারেন এটা ওই খানিকটা পছন্দ থেকেও, আর তার সঙ্গে খানিকটা বাধ্যও আমরা, কারণ টেক্সাসের খুব কাছে, বা বলতে পারেন আমাদের হুস্টনের খুব কাছে কিন্তু এই সমুদ্রগুলোই রয়েছে। প্রতিবারই বিচে আসার পরে আমরা যে যার মতন সময় কাটাই, বলতে পারেন চারজন চার রকমভাবে। তুহিন একটু শুয়ে বসে ল্যাদ খেয়ে, তার সঙ্গে রিনি সবসময় চিপসের প্যাকেটে হাত ঢুকিয়ে চিপস খেতেই থাকে। আর আমার রনও কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে, ও ঝিনুক সংগ্রহ করে বেড়াচ্ছে। আর আমি যত রকমভাবে পারছি শুধুমাত্র ভিডিও আর তার সঙ্গে ফটো কালেক্ট করে যাচ্ছি। মানে এইগুলোই যখন পরে ঘুরে ফিরে দেখবো ছবিগুলো, সত্যি মানে সমস্ত মেমোরি একদম তাজা, একদম ফ্রেশ হয়ে যায় আমার। কোনটা বেটা? maybe you could keep this one in it. Yes, we can. It looks. Maybe you could put this in a box Okay. with all the other shells. Okay. ওই কাওয়া বিরিয়ানি সিনেমাটা কি হয়েছে রে? কি হয়েছে? কি উড়ে যাচ্ছে, কি উড়ে যাচ্ছে? Your plate is not pretty. পিটি পিটি দরকার নেই। অনেক দরকার বাবা। অনেক দরকার। এটা কি আমাদের ইয়ে হ্যাঁ। ট্র্যাশ? হ্যাঁ। ওকে, তাও ভালো। পেটে ঠান্ডা হাওয়া পেলো। বাবার ভুঁড়ি আর তার সাথে বাবার গানের গলা, এই দুটো নিয়ে জানেন তো বাচ্চা দুটো ভীষণ এম্বারেসড। আর তুইনও সেরকমই, যখনই কোথাও বেরোয় ও ভুঁড়ি একবার অন্তত বার করবেই করবে, আর ওই হেঁড়ে গলায় একবার অন্তত গান ধরবেই ধরবে। আর রিনিকে তখন আর ওর বাবার আশেপাশে দেখতে পাবে না, ও তখন ওখান থেকে দূরে পালাবার চেষ্টা করতেই থাকে।
এরকম একটা আনপ্ল্যান্ড সুন্দর দিন দেওয়ার জন্য সত্যি আই এম থ্যাঙ্কফুল টু গড। থ্যাঙ্কস তুহিনকেও, যদি তাড়ানা দিয়ে বাড়ির থেকে বের করতো আমাকে, তাহলে আজকে গোটা দিনটাই আমার বাড়িতে বসে ভাবতে ভাবতে কেটে যেত যে এত বড় দেশে আমরা একা। থ্যাঙ্কস রিনি আর রনকেও, শত অনিচ্ছা থাকা সত্ত্বেও বাড়ির কোজিনেস আর টিভির মায়া কাটিয়ে মা বাবার এই অ্যাডভেঞ্চারে সঙ্গী হওয়ার জন্য। আর তার সাথে থ্যাঙ্কস আপনাদেরও, যারা আমাদের এই পরিবারের সঙ্গে ভার্চুয়ালি হলেও আজ এই অ্যাডভেঞ্চারের সঙ্গী হলেন। হ্যাপি থ্যাঙ্কস গিভিং টু ইউ অল। ঘড়িতে একেবারে ডট 5টা, আর এই সময় কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। খুব বেশি রাত করব না, কারণ ওদিকে কিন্তু ফেরার পথে আবার আমাদেরকে কিন্তু সেই ফেরি নিয়ে ফিরতে হবে। আর যেহেতু সবাই এই সময়টা ফিরবে, আশা ছিলই যে ফেরিতে কিন্তু একটু হলেও দেরি হতে পারে, মানে প্রচণ্ড লাইন পড়বে। 3 নম্বর লাইনটা সকালের সমুদ্রের এক রূপ, আর সন্ধ্যেবেলায় দেখুন আরেক রূপ। দিগন্ত রেখাও যে এত সুন্দর হতে পারে, সত্যি চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারতাম না। ওই যে দেখা যাচ্ছে দূরে আবার সেই গ্যালভেস্টন, আমরা কিন্তু আবার চলে এলাম সেই গ্যালভেস্টনে ফিরে। তবে থ্যাঙ্কস গিভিংয়ের দিনটা কিন্তু এখনও শেষ হয়নি, কারণ বাড়িতে ফিরেই কিন্তু আমরা বসেছি এখন শপিং করতে। বলেছিলাম আগে যে শপিংটা কিন্তু এটা পুরোটাই অনলাইন হবে, তাই এখন ওই দোকানে দোকানে আমরা ঘুরছি, কিন্তু সেই অনলাইন স্টোরগুলোতে। তাহলে চলুন আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে আমাদের ব্লগটাকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ভালো থাকবেন সকলে। এটা পরিষ্কার না, ওটা একটা